আমরা আশা করি যে সরকার, পুলিশ প্রশাসন বা নির্বাচিত প্রতিনিধি বা রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকেই যদি চেষ্টা করে, হ্যাঁ ঘটনা ঘটতেই পারে, একটা সমাজে এত দেশ, ছোট দেশ, এত মানুষ, এখানে ঘটনা ঘটবে, কিন্তু ঘটনার পরে যদি ব্যবস্থা নেওয়া হয়, প্রত্যেকটা ঘটনা যদি আমলে নেওয়া হয় এবং অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়, আমি বিশ্বাস করি ঘটনা কমে আসবে। এবং আইন শৃঙ্খলা, ল এন্ড অর্ডারটাই তো ফার্স্ট, প্রথম কথা মানুষের নিরাপত্তা। মানুষের নিরাপত্তাটা সবচাইতে গুরুত্বপূর্ণ, তারপরে দ্রব্যমূল্য, বাকি সব যে ব্যবস্থা আছে সেটা গণতান্ত্রিক শাসনের যে একটা সূচনা হলো, আমরা বিশ্বাস করি যে নিরাপত্তা ফার্স্ট, এবং এই বিষয়ে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স। একটা জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা নানান ধরনের কথা শুনি, নানান ধরনের ব্যাপার, একটা সমস্যা যদি ইন্ডিকেট করা যায় শুধুমাত্র মাদক, ড্রাগ, আমার মনে হয় কোন রাজনৈতিক নেতৃত্ব এই বিষয়ে মানে জিরো টলারেন্স। আমি মনে করছি যে যারা নির্বাচিত হয়ে আসছে বা বিএনপি যে পলিটিক্যাল পার্টি, আমি মনে করি না যে মাদকের বিষয়ে কোন পর্যায় থেকে লিডারশিপের কোন ইনফ্লুয়েন্স থাকতে পারে বা আছে। তাহলে কেন মাদক নির্মূল হবে না বা কমবে না? নির্মূল করা খুব কঠিন কাজ, আমি জানি। আপনি যদি মাদকটা কন্ট্রোল করতে পারেন, অনলি মাদক, আপনি দেখবেন চুরি, বাটপারি, ইভটিজিং, ছিনতাই বা সামাজিক নানান ধরনের অস্তিত্ব অনেকগুলা কিন্তু কমে আসবে। শুধু আমাদের এই এলাকার সমস্যা না, এই সমস্যা ন্যাশন ওয়াইড, সারা দেশে ছড়াই গেছে। আমরা দেখি নাই ছোটবেলা, এখন গ্রামের বাজার ঘরের ভিতরে, পরিত্যক্ত ঘরে দেখবেন ধোয়া উঠতেছে, তারা ওখানে বসে রীতিমতো মানে মানে ওপেন সিক্রেট অনেক জায়গায়। এই যে প্রবলেম গুলা, এর সূত্র কোথায়, কোত্থেকে আসলো, কে মানে ডিলার, কে বিক্রি করে, এই জিনিসগুলো আমি মনে করি আমাদের পুলিশ সুপার মহোদয় কর্মতৎপর আছে। আগে তাদের অভিভাবক ছিল না, ওইরকম একটা অস্থায়ী গভর্নমেন্ট ছিল, এখন একটা পার্মানেন্ট রেগুলার গভর্নমেন্ট হয়েছে, জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে। এবং আপনাদের শক্তি, আপনারা মানে রাজনৈতিক দলের শক্তি, গণমানুষের সাপোর্ট আপনারা পাবেন আমি বিশ্বাস করি। এবং আপনারা যদি দ্রুত একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন অনলি মাদক, তাহলে আমি বিশ্বাস করি যে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সামাজিক যে অস্থিরতা, নানান ধরনের সমস্যা আছে, এইগুলো সমস্যার সমাধান হয়ে যাবে।